মরহুম তানিম ভূঁইয়ার স্মরণে বরিশাল প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 16 ডিসেম্বর সোমবার আখাউড়া পৌর শহরের শ্যামনগর আফিস মাঠে মরহুম তানিম ভূঁইয়ার স্মরণে বরিশাল প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে খন্দকার সুপারস্টার বনাম আতিফা ক্যাপিটালস। ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায়, মদিনা পেইন্ট সেন্টার, ইউনুস ম্যানশন, লালবাজার, আখাউড়া। ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন বরিশাল প্রিমিয়ার লিগের সভাপতি আলহাজ ফজলুর রহমান ভূঁইয়া। মহান আল্লাহ তাআলার কৃপা, আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন ফাইনাল খেলার উদ্বোধন আমি করিলাম। আল্লাহর হুকুমে। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূঁইয়া প্রমুখ। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন আব্দু, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ, কসবা পৌর বিএনপির আহ্বায়ক শরীফুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন প্রমুখ। ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে 167 রান সংগ্রহ করে আতিফা ক্যাপিটালস। আনন্দিত, আপনাদের প্রতি শুভকামনা। আমরা একটু জানিয়ে দিয়ে আমরা প্যাভিলিয়নে ফিরে যাব মাঠে। জবাবে 168 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 110 রানেই অল আউট হয়ে যায় খন্দকার সুপারস্টার। ফলে 57 রানের বিশাল জয় নিয়ে বরিশাল প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরের চ্যাম্পিয়ন হয় আতিফা ক্যাপিটালস। অনুভূতি বলার মতো না। আজকে 2018 সালে আমি ফাইনাল উঠছিলাম কিন্তু উইন হতে পারি নাই। এখন 2024 উইন হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক আনন্দিত লাগতেছে। কসবা এবং আখাউড়াতে তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমরা আরাফাত রহমান কুকু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অথবা ফুটবল টুর্নামেন্ট অথবা অন্যান্য যেসব খেলা আছে ওইগুলো টুর্নামেন্ট করার জন্য আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। তোমাদের খেলাটা উপভোগ করেছি, চমৎকার খেলেছো তোমরা। যেই দল হেরেছে সেই দল ভালো খেলেই হেরেছে, আর যেই দল জয়লাভ করেছে সেই দল অনেক অনেক ভালো খেলে জয়লাভ করেছে। খেলাধুলার মধ্যে জয় পরাজয় থাকবেই। আজকের এই খেলাটার মধ্যে তোমাদের প্রথম পুরস্কার সম্ভবত মোটরসাইকেল। তোমরা এই ফুটবল এই হোন্ডা সে অর্গানাইজ করেছে। তা আমি শাহিনকে ধন্যবাদ দেই যে এইভাবে তারা এই ছেলেদেরকে যেভাবে উৎসাহিত করতেছে। আমি চাই আমাদের আরো যারা আছেন সবাই সমাজের, আমরা যারা সমাজের লিডিং দিচ্ছি সবাই তাদেরকে সহযোগিতা করে